ঈদের দিনে গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ অন্তত ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। উপত্যকাটিতে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৫০,২০০-র বেশি মানুষ নিহত হয়েছে। এদিকে যুদ্ধবিরতির প্রস্তাবে কিছু শর্ত দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। জানান, গাজার নিরাপত্তা পরিস্থিতির নিয়ন্ত্রণ চায় ইসরায়েল। এছাড়া হামাসকে নিরস্ত্র হতে হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মুসলিম বিশ্বের ঈদ আমেজ পৌঁছায়নি গাজা উপত্যকায়। নতুন পোশাক জড়িয়ে গোটা বিশ্বের মুসলিমরা যখন ঈদ খুশিতে মত্ত, তখন গাজার দিশেহারা ফিলিস্তিনিরা ব্যস্ত কাফনের কাপড় সংগ্রহে। ঈদের প্রথম দিনও গাজায় থেমে নেই ইসরায়েলের তাণ্ডব। দক্ষিণাঞ্চলের খান ইউনিসে আইডিএফের বোমা হামলা আর রাফায় চলছে স্থল অভিযান। তেল আবিবের যুদ্ধের দামামায় গাজার শিশুদের ঈদ ম্লান ও বিবর্ণ। দ্বিতীয় দফায় ইসরায়েলের তীব্র আগ্রাসন শুরু হয় ১৮ মার্চ। তবে চলতি মাসের শুরু থেকেই উপত্যকাটিতে বন্ধ মানবিক ত্রাণ প্রবেশ। এতে সংকটের পাশাপাশি বাড়ছে মৃত্যু ঝুঁকি। ফিলিস্তিনি হত্যাকে বিধ্বংসী ঘটনা বলে মন্তব্য করেছে দ্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি। যুদ্ধ বন্ধে আগ্রহী হামাস তাই ইসরায়েলের সামনে নতুন প্রস্তাব। তবে এতে শর্ত জুড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। জানান, হামাসকে হতে হবে নিরস্ত্র, গোষ্ঠীটির নেতাদের যেতে হবে নির্বাসনে। এছাড়া গাজার নিরাপত্তা পরিস্থিতির নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলের হাতে, দাবি নেতানিয়াহুর। এদিকে হাঙ্গেরি সফরে যাবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহুকে স্বাগত জানাবে বুদাপেস্ট। গণহত্যায় অভিযুক্ত এই নেতার বিরুদ্ধে আছে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা। সদস্য হওয়ার পরও দেশটির এমন আচরণের নিন্দা ইউরো মেড হিউম্যান রাইটস মনিটরের। আত্মজ রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।